আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। যারা এত রাতে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। যেমন সবসময় বলি যে ইয়াং নেট তরুণদের কথা বলে, তরুণরা চিন্তা ভাবনা করে, তরুণরা জড়িত এমন যে বিষয়গুলো আছে আমরা সাধারণত চেষ্টা করি সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি আসলে তারুণ্যেরই ব্যাপার, তবে অবশ্যই সেটি মানসিকভাবে যারা বেশি তরুণ তাদের জন্য সবচেয়ে বেশি কি বলবো যে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে ঘোরাঘুরি, ভ্রমণ। আমরা আজকে অনুষ্ঠানের নাম দিয়েছি বিন্দাস ঘোরাঘুরি। এটার কারণ আছে, কারণ হচ্ছে আমরা আজকে যার সাথে কথা বলবো এই নামের সঙ্গে তার একটা মানে কি বল সংযুক্ত আছে। আমাদের সঙ্গে আজকে আছেন রেদওয়ান খান, তিনি ফাউন্ডার বিন্দাস ট্রাভেল গ্রুপ, একটি অনলাইন ট্রাভেল গ্রুপ। আচ্ছা, তারা অনলাইনে ফেসবুক মনে হয় না, ফেসবুক কেন্দ্রিক একটি ট্রাভেল গ্রুপ, এবং তারা এই ফেসবুকের মাধ্যমে একসাথে হন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, বাংলাদেশ কেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে যান, এবং তাদের এই ভ্রমণ নিয়ে তাদের স্বপ্ন অনেক বড়। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, এবং বাংলাদেশে কোথায় কোথায় ঘোরা যায়, কম খরচে বিশেষ করে ঘোরা যায়, সেই বিষয়গুলো তার কাছে জানতে চাইব। সবসময় যেমনটি হয় যে আজকে আমাদের সাথে কেউ না কেউ স্কাইপে থাকে, কিন্তু আজকে কেউ স্কাইপে থাকছেন। আজকে আমরা রেদওয়ান খানের সঙ্গে একা কথা বলবো এবং বাংলাদেশের এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তার কাছে জানতে চাইব। তো সবার আগে যেমন রেদওয়ান আমরা করি যে আলোচনা যাওয়ার আগে আমরা একটু অনলাইন পত্রিকাগুলোর হেডলাইনগুলো দেখে তারপর আলোচনায় ঢুকছি। বিডিনিউজ 24 এর শিরোনামটি হচ্ছে মানবসৃষ্ট কারণটি নাশকতার কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী হাঙ্গেরিগামী উড়োজাহাজে যে টেকনিক্যাল সমস্যা হয়েছিল এবং সেই কারণে তাকে জরুরি অবতরণ করতে হয়েছিল প্লেনটির, সেই বিষয়ে আজকে বিমানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন সংসদে, সেটি শিরোনাম। আবার পুরল করাইল বস্তিতে আজকে ভয়াবহ আগুন ছিল সন্ধ্যার দিকে, সেই একটি খবর আছে। থানায় অভিযোগের পর গ্রামে অবরুদ্ধ সাঁওতালরা। দুবাইয়ে দুর্ঘটনায় 3 বাংলাদেশের মৃত্যু। ফিলিপাইন্স চাইলেও দেব না মোহিত। ব্যাংক খাতে নিরাপত্তায় হ্যাকার নিয়োগের প্রস্তাব। নারায়ণগঞ্জে ভোট, আইন শৃঙ্খলা বৈঠক থাকছে সশস্ত্র বাহিনীও। ক্ষমা চেয়ে পার পেলেন সিসি। সশস্ত্র বাহিনী একটা বিশেষ করে বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের একটা দাবি করা হচ্ছে কিন্তু বারবার। প্রথম আলোর শিরোনামটা হচ্ছে মহান বিপ্লবীকে চিরবিদায়, ফিদেল কাস্ট্রোর একদম শেষকৃত্য হয়েছে, সেই বিষয়টি নিয়ে একটি খবর। নারায়ণগঞ্জে একক প্রার্থী দিতে ব্যর্থ বিএনপি জোট। জেনে নিন শেষ 4-এ গেল কোন দল, বিপিএল এর খবর। বহিষ্কৃত অস্ত্রধারী 2 ছাত্রলীগ নেতার জামিন বাতিল, পরোয়ানা পা থেতলে দেওয়ার ঘটনায় মামলা। এই ধরনের আরো কিছু শিরোনাম আছে। আমরা নিশ্চয়ই যখন আরো যদি আলোচনা ফাঁকে সময় পাই তারা নিশ্চয়ই বিষয় নিয়ে কথা বলবো। এটা তো একটু যেমনটি বলছিলাম, বিন্দাস ট্রাভেল গ্রুপ, যারা মানে জানে না এই বিষয়টি, কেন আপনাকে আমন্ত্রণ জানানো হলো, একটু বিন্দাস ট্রাভেল গ্রুপ সম্বন্ধে আমাদের একটু বলেন। বিন্দাস ট্রাভেল গ্রুপ আমাদের 1 বছর পূর্তি হলো এবার অক্টোবরে। আর ঘোরাঘুরি তো প্রায় অনেক দিন যাবতই চলছে। তো প্রথম থেকে আমরা তো ভার্সিটি লাইফের স্টুডেন্টরা যেভাবে ঘোরাঘুরি করে এইভাবে ঘোরাঘুরি করতাম, তো সেটাকে একটু অফিসিয়াল মোড়ক দেওয়া আর কি, এটাই বিন্দাস। আর বিন্দাস কি এটা জানতে হলে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে ওখানে ঢুকলেই দেখা যাবে, ডেসক্রিপশনে লেখা আছে যে বিন্দাসের ডেসক্রিপশন জানতে জানতো, তো বিন্দাসের রুলস জানতে জানতো, বিন্দাসের আবার রুলস কিসের, এটা হচ্ছে আমাদের স্লোগান মূলত। কারণ বিন্দাসের কোনো নিয়ম মানলে তো আর বিন্দাস হওয়া যায় না। আমরা ঘোরাঘুরি করতে চাই একেবারে নিয়মের বাইরে গিয়ে, তবে আমাদের শর্ত হচ্ছে এখানে যে আপনি ততক্ষণ স্বাধীন যতক্ষণ পর্যন্ত অন্যের স্বাধীনতা হরণ না করছেন। আচ্ছা, সেই পর্যন্ত আপনি মজা করতে পারবেন। আর আমাদের মূল টার্গেটটা হচ্ছে কম খরচে ঘোরাঘুরি করা, এবং সেটা একেবারে লোয়ার কস্ট বলেন এবং মোটামুটি মিডিয়াম লেভেলের বলেন। আমাদের কথা হচ্ছে যে দেখা যাচ্ছে 1 লাখ টাকার একটা ট্যুর যদি আমরা 80,000 করতে পারি তাহলে সেটাও কিন্তু কম। আবার দেখা যাচ্ছে 3,000 টাকার ট্যুর আমরা 2,000 টাকা করতে পারতেছি, সেটাও কম। এবং এই কম খরচের ট্যুর দিতে দিতে আমার কাছে মনে হলো যেন আমি একা কেন ঘুরবো, সবাইকে নিয়ে ঘুরি। সেখান থেকে এই বিন্দাসের আগমন, এবং বিন্দাসের মেম্বার এখন 10,000 ক্রস করে গেছে। এবং এরা সবাই মোটামুটি বিন্দাস মেন্টালিটির, এবং এদেরকে নিয়ে যে ঘোরাঘুরিটা হয় এটাই বিন্দাস ঘোরাঘুরি মূলত। আপনার ট্যুর প্ল্যানটা করেন কিভাবে, মানে কয়েকজন মিলে হঠাৎ চলে যান নাকি আসলে প্ল্যান করে? আমাদের ট্যুর কয়েক ধরনের ট্যুর হয়। একটা হচ্ছে যে অনেক আগ থেকে আমরা ইভেন্ট ক্রিয়েট করে দিই, যে ইভেন্টটা এরকম হবে, এখানে সবাই অ্যাডভান্স করে দাও, টাকাটা এত পরিমাণ, একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত থাকে, ওই ডেট পর্যন্ত আমরা ইয়েটা নিয়ে কনফার্মেশন নিয়ে এরপর এটা ক্লোজ করে দিই।
আর হুটহাট ট্যুর তো হতেই থাকে, যেহেতু বিন্দাস কারো মনে হলো একটু মন খারাপ, হয়তো পোস্ট দিল মন খারাপ, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, তো ওই দিন যার যার মন খারাপ আছে এরা সবাই মোটামুটি ওখানে কমেন্ট করে একসাথে হয়ে চলে গেল কোনো একটা বিন্দাস থেকে মন খারাপের গ্রুপ হয়ে যায়। জায়গায়। মন খারাপ সবাই একসাথে হয়ে মন ভালো করে ফেলে আর কি। এইভাবে ট্যুর এভাবেই চলে। আচ্ছা, আমি একটু প্রথম দিকের কথা জানতে, আপনি যে বলছিলেন যে আপনি নিজে ঘুরতেন এবং তারপর থেকে মনে হলো সবাইকে মিলে ঘুরি। সাধারণত যারা আপনার বিন্দাস গ্রুপের সদস্য কিংবা আপনি ঘুরতে যান, মানে ক্লাসটা কিরকম, যে শিক্ষার্থী বেশি, তরুণরা বেশি, নাকি সবাই মিলে? আমি যখন প্রথম করলাম আমার মাথায় টার্গেট ছিল জাস্ট স্টুডেন্টদেরকে নিয়ে করব, যারা একটু হয়তো খুব বেশি টাকা দিয়ে ঘোরাটা একটু তাদের জন্য প্রবলেম, তো এদেরকে নিয়ে ঘুরবো। তো প্রথম একটা ট্যুর হলো এরকম, মোটামুটি স্টুডেন্টরাই বেশি। এরপরের ট্যুর থেকে দেখা গেছে যে স্টুডেন্টরা তো আসতেছে, ফ্যামিলি মেম্বাররা আসতেছে, হ্যাঁ, অনেক এমন লোকজন আছে দেখা যাচ্ছে যে আমাদের কেউ একজন বড় ভাই আছে, এদের কক্সবাজারে 5 স্টার হোটেল আছে। আচ্ছা, তো সে বলতেছে যে আমি বিন্দাসে ঘুরবো। কেন ঘুরবেন? বললো যে ওই বাসের ছাদ তো আমি ভুলতে পারতেছি না, আমি যে স্টুডেন্ট লাইফে যে বাসের ছাদে চড়েছি, এখন আমার সেটা ইচ্ছা করে, এবং তোমরা তো সেটা তোমাদের কাছে পাওয়া যাবে। এবং তরুণদের সাথে আমি থাকতে চাই, কারণ আমার শরীরের বয়সটা বেশি হলেও মনের বয়সটা এখনো আগের মতোই আছে। তো দেখা যাচ্ছে যে এখন মোটামুটি মিক্সড হয়ে গেছে, সব বয়সের লোকজনই মোটামুটি এখানে মানে আপনাদের ট্যুরটা কিরকম, যে আপনারা কি হঠাৎ কয়েকজন মিলে চলে যান, নাকি প্ল্যান করেন, এবং কেউ যদি যেতে চায় আপনার সাথে যোগাযোগ করে তাদের ট্যুর প্ল্যান করে দিতে পারেন? আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ট্যুরগুলো নিজেরা অর্গানাইজ করি, সেগুলো তো আমাদের একটা সার্ভিস চার্জ থাকে টোটালটার উপরে। আর এর বাইরে যদি কেউ নিজেরা ট্যুর করতে চায়, যে একটা ভার্সিটির স্টুডেন্টরা ট্যুর করতে যাচ্ছে, বা ফোনে কেউ বললো রেহান ভাই কীভাবে যাবো, দেখা যাচ্ছে যে আমি নিজে কয়েকবার যাওয়ার কারণে ওই জায়গাটায় আমার একটা অবস্থান আছে, একটু চেনা জানা আছে, তো ওদেরকে উইদাউট কস্ট সবসময় হেল্প করে থাকি। এবং দেখা যাচ্ছে এখন প্রতিদিনই প্রায় 8-10টা গ্রুপকে আমাদের ট্যুর প্ল্যান করে দিতে হয়, হয় আমি দিই নাহলে আরেকজন দেয়। আর মূল ব্যাপারটা হচ্ছে গ্রুপ হওয়ার কারণে গ্রুপে যে কেউ পোস্ট দিতে পারে, এবং গ্রুপের পোস্ট ওপেন, তো গ্রুপে পোস্ট দিচ্ছে যে অমুক জায়গায় যেতে চাই, দেখা যাচ্ছে এমনিতেই 8-10টা কমেন্ট চলে আসতেছে যে এরা এভাবে যান আমি গিয়ে আসছি। দেখা যাচ্ছে আমার সাথে ভালো ইনফরমেশন সেখানে চলে আসতেছে, এবং কারো কোনো ইনফরমেশনের গ্যাপ হচ্ছে না। আচ্ছা, যারা যেতে চায়, হ্যাঁ, তার সাধারণত আসলে কোন দিকে বেশি, ঢাকা বাংলাদেশের কোন দিকগুলো, মানে ধরেন বাংলাদেশে যদি আমি ঘোরার কথা চিন্তা করি কক্সবাজার হয়ে যায় এরকম, নাকি আপনার আসলে অন্য কোনো ডেস্টিনেশনগুলো বেশি? নর্মালি দেখা যাচ্ছে যে ডেস্টিনেশনগুলো সবাই যেতে পারতেছে ওগুলোকে আমরা একটু অ্যাভয়েড বলা যাবে না, ওটা কি বলা যাবে, যে একটু করে রাখছি, এখানে তো যেতেই পারতেছে সবাই, ওটা নিয়ে আমাদের সমস্যা নাই। কারণ কক্সবাজার আপনি যদি একা যেতে চান, আপনি এখান থেকে যাবেন, একটা বাসের টিকিট কাটবেন, কক্সবাজার বিচে নামাই দিবে আপনাকে, তো ওখানে গিয়ে শত শত হোটেল আছে, এমনি হোটেলের লোকজনই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, আপনার কোনো টেনশন করতে হচ্ছে না। তাহলে কক্সবাজারে তো গ্রুপ ট্যুরের খুব বেশি প্রয়োজনীয়তা নাই। দেখা যাচ্ছে কিন্তু বান্দরবনের কিছু গহীন স্পট আছে, যেমন আমরা রিসেন্টলি নাফাকুম গিয়ে আসলাম, এখানে চাইলেও আপনি একা যাওয়াটা খুব টাফ। একটাও নিরাপত্তার ব্যাপার, এরপর হচ্ছে কস্টিংটা, যেমন একটা নৌকা নিতে হলে সেখানে 4,500 টাকা 5,000 টাকা নৌকা ভাড়া, তা আপনি একা যদি যান আপনার টোটালটা বেয়ার করতে হবে। এই জন্য এখানে গ্রুপ ওয়াইজ ট্যুরগুলো বেশি করতে হয়। তো এই স্পটগুলোতে আমরা চেষ্টা করি বেশি করার জন্য। আর এমনিতে কমন স্পটগুলো তো দেখা যাচ্ছে যে সবার খুব চাপ হয়ে যাচ্ছে, তখন কমন স্পটগুলো তো করি। আচ্ছা, বলছিলেন কম খরচ, হ্যাঁ, কম খরচে আপনার মূল টার্গেটই হচ্ছে কম খরচে ভ্রমণ। এইটা একটু আমাদের একটু মানে কি বলে তুলনামূলক যে চিত্র দিতেন, তাহলে মানুষ বুঝতে আসলে বিদেশ কত কম খরচে ট্যুর করে। কম খরচের লেভেলটা হচ্ছে যে একটা তো হচ্ছে কম খরচ আছে, আরেকটা হচ্ছে এক্সট্রিম কম। যদি একদম খুব কম কেউ করতে চাই সেটারও ব্যবস্থা আছে। যেমন আমরা নর্মালি দেখা যাচ্ছে একটা ট্যুর কস্ট করতেছি কম খরচ বলতে, যদি কেউ মনে করে যে আমি খুব ভালো ফ্যাসিলিটি পাবো কম খরচে করবো, তাহলে এটা আমি এইটাই জানতে চাই, কম খরচ হয় তাহলে আসলে কিভাবে এই কম খরচে আপনার ট্যুরটা করেন? কম খরচের ট্যুর দেখা যাচ্ছে যদি এমন হয় যে আমি কক্সবাজার ট্যুর করতেছি, কক্সবাজারে নর্মালি ট্যুর করতে গেলে একজনের 3,000 থেকে 4,000 টাকা তো নর্মালি খরচ হয়। তো সেখানে কক্সবাজারে আমরা দেখা যাচ্ছে যে 1,500 টাকা বা 2,000 টাকায় ট্যুর করতেছি। তো সেক্ষেত্রে এখন আপনি যদি বলেন যে আমি খুব আলিশান গাড়িতে যাবো, তাহলে তো সেটা পসিবল না। আমাদের কথা হচ্ছে আমরা কষ্ট করে ট্যুর করি, কিন্তু খরচটা কমাইতে হবে, এটা হলো বিষয়। দেখা যাচ্ছে আমরা ঢাকা থেকে ট্রেনে চলে যাচ্ছি, লোকাল ট্রেনে চড়তেছি, অথবা বাসে ছাড়ে চলে যাচ্ছি, এর মধ্যে আমার কাছে মনে হয় যে কষ্টটা কমার চাইতে আনন্দের পরিমাণটা অনেক বেশি বাড়ে। আচ্ছা, ওটা হচ্ছে আমাদের মূল জায়গা, যে আনন্দটা থাকতে হবে। আমরা সবকিছু স্যাক্রিফাইস করি, ঠিক আছে, খাওয়া দাওয়া স্যাক্রিফাইস করলাম, একজনের খাবার 2 জনে ভাগ করে খেলাম, সমস্যা নেই। হ্যাঁ, এরপর থাকা 3 জনের বেড়ে 4 জন থাকলাম, নো প্রবলেম, ফ্লোরিং করে থাকলাম, সমস্যা নেই। কিন্তু আনন্দের জায়গায় কোনো ঘাটতি দেওয়া যাবে না। আমি এখানে একটু জানতে চাই যে গ্রুপ করে ঘোরা, হ্যাঁ, ধরেন কয়েকজন ফ্রেন্ড মিলে ঘুরতে গেলাম একটা ব্যাপার, কিন্তু বিন্দাস গ্রুপ যেহেতু, সেখানে হয়তো আমি গেলাম 2 জন মিলে গেলাম, আরো 10 জন অন্য জায়গা থেকে আসলো, এই যে কাউকে চিনি না জানি না এরকম 20 জন একটা গ্রুপ হয়ে গেল, আমরা ঘুরতে যাচ্ছি, এটার আসলে
পজিটিভ নেগেটিভ দিকগুলো একটু যদি বলেন, না পজিটিভ দিকই বেশি? এটার ব্যাপার হচ্ছে এটা ম্যানেজমেন্ট করাটা একটু কঠিন। নতুনরা করতে গেলে প্রবলেমে পড়ে যাবে, কিন্তু আমাদের একটু ট্যুর করতে করতে একটা অভ্যস্ততা হয়ে গেছে। তো আমরা যেটা করি, প্রথমে হচ্ছে ট্যুরের কনফার্মেশন ডেটটা ট্যুরের প্রায় 5 দিন আগে আমরা শেষ করে দিই। এরপর এদেরকে নিয়ে আলাদা গ্রুপ করা হয়, যে যারা যারা যাচ্ছে কনফার্ম, সেই গ্রুপে মোটামুটি আলোচনা চলে, সবাই সবার পরিচয় দেয়। আর বিন্দাসে আপনি নিয়মটা দেখেছেন যে বিন্দাসে কেউ প্রথম জয়েন করলে তাকে পরিচয় দিতে হবে। প্রথমে সে তার নাম ঠিকানা সবকিছু লিখবে, এবং তার মধ্যে সবচেয়ে বড় পার্ট হচ্ছে সে এই পর্যন্ত কোথায় কোথায় ঘুরেছে। আচ্ছা। এবং বিন্দাসের আমাদের হচ্ছে লোকাল কমিউনিটি আছে, যেমন স্থানীয়ভাবে সবাই সবাইকে হেল্প করবে। আপনার বাড়ি সাজেকে, আপনি সাজেকে হেল্প করবেন। আমার বাড়ি সুন্দরবনে, আমি সুন্দরবনে আপনাকে হেল্প করবো। আচ্ছা, ব্যাপারটা এরকম। তো যখন একটা ট্যুরের লোকজন একসাথে হয়, তখন দেখা যাচ্ছে ওই গ্রুপের মধ্যে আমি বলে দিই যে এরকম ট্যুরে গিয়ে যদি আপনার আইডি কেউ না চিনে, আপনার অ্যাক্টিভিটিস এখন এখানে এমন থাকতে হবে যে ট্যুরে গিয়ে আপনাকে না চিনলে আপনি ডিসকোয়ালিফাই, এবং সবাইকে চা খাওয়াইতে হবে। তো তখন দেখা যাচ্ছে যে সবাই গ্রুপ অ্যাক্টিভ হচ্ছে, এবং কেন যেন আমি জানি না বিন্দাসে এই মানুষগুলোই কেন যে বেশি আসে, যে সবাই সবার সাথে পরিচয় হওয়ার জন্য উদ্গ্রীব। আচ্ছা। কেউ যে একটু চুপ করে থাকবে সেই সুযোগই নেই। আচ্ছা। এবং বিন্দাস ট্যুরে প্রথম যখন সবার সাথে সবার দেখা হয়, মানে মূল কমেন্টটা বিন্দাসে অধিকাংশ এরকমই আসে, যে প্রথমবার গেলাম যে গিয়ে মনে হলো যেন সবাই অপরিচিত লাগবে, কিন্তু দেখলাম যে সবাই আমার পরিচিত। আচ্ছা। এটা কিভাবে হয়? এটা হচ্ছে সবার মেন্টালিটির কারণেই, মূলত যে বিন্দাস মেন্টালিটি হয়ে যায়, বিন্দাসে থাকতে শুধু আপনাদের সাথে ঘুরতে গেলে শুধু যে ঘোরাঘুরি না, সেই সঙ্গে একটা কমিউনিটি বিল্ড আপ করে, অনেক মানুষের সাথে পরিচিতি হওয়া একটা আলাদা। এবং আমাদের বিন্দাসের মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশের লোকাল কমিউনিটিকে ডেভেলপ করা। আচ্ছা। এবং যেটা বললাম যে নিরাপত্তা নিয়ে অনেকে চিন্তা করে, যে ওই এলাকায় গেলে নিরাপত্তা কেমন হবে বা কি। একটা স্থানীয় মানুষ যখন তার সাথে থাকবে, তখন সে কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা করবে না। এবং উইলিংলি মানুষজন আমাদেরকে হেল্প করতেছে। আমাদের মোটামুটি বাংলাদেশের প্রতিটা জেলাতেই আমাদের প্রতিনিধিরা আছে, যারা এমনিতেই হেল্প করতেছে সবাইকে, এবং সবাই খুব পজিটিভ। এটা আমার কাছে খুব ভালো লাগে। একটা ফোন আছে, ফোন নিয়ে আসছি। ওকে, হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি সায়দাবাদ থেকে বলছিলাম, মাহবুব আলম চৌধুরী। জি ভাই, বলেন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনার প্রশ্নটা করেন। ঠিক আছে। জি বলেন। বিন্দাসের সাথে আমার একটা ট্যুর হয়তো সুন্দরবনে গিয়েছিলাম। আচ্ছা। তো ওই ট্যুরে রেদন ভাই যেভাবে আমাদেরকে গাইডলাইন করেছে, প্লাস ট্যুরটা খুব কম খরচে করেছে, এতে আসলে আমি মনে হচ্ছে না যে আদার্স কোনো ট্যুর এত কম খরচে করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রেদন ভাইয়ের মেন্টালিটি অন্যরকম, সবাইকে নিয়ে খুব কম খরচে ট্যুর করতে পারে। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার কাছে, যে মাহবুব, সেটা হচ্ছে যে কম খরচে গেলেন, হ্যাঁ, সেখানে কষ্টটা বেশি হয়েছে নাকি আনন্দটা বেশি হয়েছে? ধন্যবাদ যদিও দিলেন। আসলে কষ্টটা চেয়ে বেশি পাই আছে আনন্দ। আচ্ছা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রেদন ভাই আনন্দ দিতে পারে, আচ্ছা, কিন্তু আমাদের কষ্টটা সে মনে হয় না। আচ্ছা, আপনি যে জিজ্ঞেস করি, আপনি কি একা গেছেন, মানে মানে পরিচিত সবাই পরিচিত ছিলেন, নাকি অনেক অপরিচিত সবাই মিলে এই ট্যুরটাতে গিয়েছিলেন? আচ্ছা, যে ট্যুরটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে সবাই অপরিচিত। আচ্ছা, এইখানে একটু জানতে, সবাই যদি অপরিচিত ছিল, আমি রেদওয়ানকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে এখানে কোনো সমস্যা হয় কিনা, নাকি আসলে সবাই নতুন করে সবার সাথে পরিচিত হওয়ার একটা অন্যরকম আনন্দ থাকে? আসলে সেখানে আপনার ছোট বড় সবাই ফ্রেন্ডলি হয়ে যায়। আচ্ছা। সবাই একই মেন্টালিটি চলে আসে। আচ্ছা, মানে ট্যুর থেকে আসার পরে কি আপনাদের যোগাযোগটা থাকে? হ্যাঁ, আমাদের ফেসবুকে প্লাস বিন্দাস গ্রুপে যোগাযোগ হয়, এবং দেখি কে কি করতেছে, ভালো লাগলে কমেন্ট করি, এই আর কি। ধন্যবাদ, ধন্যবাদ আপনার ফোন করার জন্য। ধন্যবাদ। রেদওয়ান, এই বিষয়ে আরেকটু কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হবে। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াংনাট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বিন্দাস ঘোরাঘুরি এমন একটি টপিক নিয়ে। আমাদের সঙ্গে আজকে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন রেদওয়ান খান, ফাউন্ডার বিন্দাস ট্রাভেল গ্রুপ। বিরতির আগে তো বিন্দাস নিয়ে অনেক কথা বললাম, এবার একটু জানতে চাইবো, ট্যুরে গিয়ে, বিন্দাস ট্যুরে গিয়ে কি হয়? আপনি বিন্দাসগিরি, এই বিন্দাসগিরি আসলে কি? বিন্দাসগিরি হচ্ছে যেমন নর্মালি দেখা যাচ্ছে সবাই সেন্ট মার্টিন গেল, গিয়ে ডাব পারলো, কেটে কেটে খাচ্ছে, এরকম একটা কেটে দিল খাচ্ছে, নর্মাল যেটা হয়। হ্যাঁ, নর্মাল যেটা হয়। তো আমাদের প্ল্যানটা একটু ভিন্ন থাকে, যাচ্ছে যে আমরা সেন্ট মার্টিনে কয়েকটা গাছ কিনে রাখলাম, যে এই গাছের ডাবগুলো আমার কিনে রাখলাম, তুমি টাকা নাও, এই এখন সবাই পেরে খেতে হবে। আচ্ছা, এটা হলো একটা ব্যাপার। যেমন অ্যাক্টিভিটি বেসড
ট্যুরিজম যেটা আর কি। এখন মানুষজন মানে সেটা কি tour এ গিয়ে- পারে যারা আপনার সাথে যায়? দুই একজন তো পারেই, তো একজন সব পারবে কিছু পারে না, এমনিতে মানে পাড়ার লোকজন তো থাকেই। আচ্ছা। তারপরে যদি কেউ পেরে খেতে যায় আর না পারলে তো শেষ পর্যন্ত আর কিছু করার নেই, তখন তো পেরে দিতে হয়। তবে বিন্দাসে যারা যায় মোটামুটি দেখা যাচ্ছে অধিকাংশই পারে। আর মানে এখন মানুষজন ট্যুরে গিয়ে কেউ বসে থাকতে চায় না, যে একটু রুমে আয়েশ করতেছি বা শুয়ে আছি এরকম কেউ চায় না, সবাই অ্যাক্টিভিটি করতে চায়। যে হয়তো এখন সেন্ট মার্টিনে গিয়ে বহু মানুষ আছে ট্রলার নিয়ে মাছ ধরতে চলে যায়, অনেকে জানেই না সেটা, নিজে মাছ ধরে খাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এটা একটা বিন্দাসি পানা। এরপর হচ্ছে দেখা যাচ্ছে যে বাসের সাধারণত দেখা যায় পিছনের সিট যাদের পরে এরা একটু মন খারাপ করে, কিন্তু বিন্দাসে ঠিক উল্টা, পিছনের সিট নিয়ে মারামারি, যে পিছনে বসবে, কারণ পিছনে বসলে গান বাজনা ভালো করা যায়, চিল্লাপাল্লা করা যায়, সামনের লোকজন ঘুমায়, ডিস্টার্ব হয়। তো এগুলো চলে আর কি। এরপর আমরা এই সাজেক ভ্যালিতে গেলাম, সাজেক ভ্যালিতে সারা রাত ক্যাম্প ফায়ার হলো এবং আমরা সাজেকে তাঁবু করেছিলাম। আচ্ছা। তো সেই তাঁবুর মাঝখানে আমরা আগুন জ্বেলে সেখানে মানে নানা ধরনের গান, যার যেটা ভালো লাগছে গান হয়েছে, এবং সাজেকের সব লোকজন চলে আসলো, সবাই এসে একসাথে নাচানাচি চলতেছে। মোটামুটি আমাদের ফোক গান যেগুলো আছে বাংলা, এগুলো মোটামুটি চলে। আচ্ছা, আমাদের সঙ্গে ফোনে একজন আছেন, ফোনে জি। কথা বলে তার সাথে আসছি। আমাদের সঙ্গে ফোনে আছেন পারভেজ চৌধুরী, তিনি জিএম বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। পারভেজ চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অবশ্যই আমি আপনাদের সাথে রয়েছি লাইভে। আচ্ছা। কি আমি আসলে বলতে চাচ্ছি, বিন্দাস সহ যারা ট্রাভেল গ্রুপ অনলাইনে যারা রয়েছে, দে আর ডুইং দ্য বেস্ট থিং ফর বাংলাদেশ, প্রমোটিং বাংলাদেশ এজ এ ডেস্টিনেশন। আপনি যদি দেখেন সারা বিশ্বে অ্যাক্টিভিটি বেসড ট্যুরিজমের ট্রিমেন্ডাস ডিমান্ড, কিন্তু এটাকে আমরা আমাদের ট্র্যাডিশনাল যেসব গন্তব্যগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু এটাকে আপগ্রেড করতে পারিনি। বাট দে আর দ্য পিপল, তারা কিন্তু এটাকে ধরে নিয়েছে এবং তারা বাংলাদেশকে সেই অ্যাক্টিভিটি বেসড ট্যুরিজমের ডেস্টিনেশন হিসেবে তারা তৈরি করছে। উই মাস্ট অ্যাপ্রিসিয়েট দেম, কারণ বাংলাদেশে যত বেশি টুরিস্ট আসবে, সবাই আসবে, কিন্তু লেংথ অফ স্টে যদি বাড়ে তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হবে। আপনি কয়েকটা ডেস্টিনেশনের মধ্যে যদি যান, আর অ্যাক্টিভিটি যদি কম থাকে, সেখানে একদিন দুই দিন থেকে চলে যাবে। আবার 10টা ডেস্টিনেশন যদি থাকে, সেই 10টা ডেস্টিনেশনে সে 10 দিন থাকবে। 10 দিনের জন্য সে অ্যাকোমোডেশন, তার ফুড, তার এন্টারটেইনমেন্ট সবকিছুর জন্য পেমেন্ট করবে। সো এই 10 ডেজ এর যে লেংথ অফ স্টে, এই 10 ডেজ এর লেংথ অফ স্টে এর মধ্যে বাংলাদেশ ফরেন কারেন্সি গুলো ইনকাম করবে। এবং দিস ট্যুর অপারেটরস আর দ্য প্যাট্রিয়ট ট্যুর অপারেটরস, উই মাস্ট টেল, কারণ তারাই বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমার সম্প্রতি WTM এ আমি গিয়েছিলাম, ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট ইন ইউকে। সেখানে আমি এই তাদের উপর বেস করে আমি 12টা প্যাকেজ নিয়ে গেছিলাম, কুইক উইন অ্যাক্টিভিটি বেসড প্যাকেজ, এবং ওয়েল অ্যাপ্রিসিয়েট বাই দ্য অল ট্যুর অপারেটরস। আমরা এখন যেটা চাচ্ছি তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে, so that their work will be recognized by the government and they can participate in tourism fair at home and আচ্ছা, abroad. পারভেজ চৌধুরী, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যেহেতু আমি বিন্দাস গ্রুপ নিয়ে আলোচনা করছি আজকে, আমি একটু জানতে চাই যারা অনলাইন ট্রাভেল গ্রুপ আছে, হ্যাঁ, তারা যদি পর্যটন কর্পোরেশনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা চায় বা কোনো কিছু দেয়, এটি আসলে কতটা সম্ভব? সব সময় সম্ভব। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কিন্তু পাইওনিয়ার ট্যুরিজম অর্গানাইজেশন, এবং বাংলাদেশে আপনি জানেন এর অনেকগুলো স্থাপনা রয়েছে, অ্যাকোমোডেশন রয়েছে, ফুডের স্থাপনাগুলো রয়েছে। তো এগুলা কিন্তু ভেরি মাচ ওপেন ফর দ্যাম, কিন্তু তারা এসে এটা অনেকে জানে না। আচ্ছা। এবং আমি যে প্ল্যাটফর্মের কথা বলছি, এই প্ল্যাটফর্মে তারা যদি একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে আসে, they could get the maximum privilege from Bangladesh Portfolio Corporation. We are ready for it, in fact, to welcome these sort of people who are promoting Bangladesh. পারভেজ চৌধুরী, আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো সময় আপনার সাথে আর বিস্তারিত আলোচনা করা যাবে এই বিষয় নিয়ে। আচ্ছা, রেদন খান, আপনি জানতে চাইবো একটু নিরাপত্তার কথাটা জানতে চাই। হ্যাঁ, আপনারা ঘুরতে যাচ্ছেন, অনেকে মিলেই ঘুরতে যাচ্ছেন, অনেক হয়তো নারী যারা ট্রাভেলার তারাও আপনাদের সঙ্গে যোগ দেন। এখানে নিরাপত্তা একটা বড় প্রশ্ন হিসেবে দেখা যায়, অনেকে কিন্তু ঘোরার আগেই এই চিন্তাটা করেন যে নিরাপত্তা বিষয়টি, সেটি আসলে আপনি কিভাবে নিশ্চিত করেন এবং সেটি এই সমস্যার সম্মুখীন হন কিনা? দেখা যাচ্ছে যে এখন নারী ট্রাভেলাররা অনেক বেশি আগানো। দেখা যাচ্ছে যে এ পর্যন্ত আমার 3টা ট্রেকিং ট্যুর, যেটা হচ্ছে হয়তো পাহাড়ে হেঁটে হেঁটে অনেক দূর যেতে হচ্ছে, 3 ঘন্টা 4 ঘন্টা আমরা হাঁটতেছি, এবং 3টা ট্যুরে দেখা যাচ্ছে যে নারী ট্রাভেলাররা আমাদের আগে চলে গেছে। আচ্ছা। এবং তারা এত পরিমাণ এখন বের হচ্ছে ট্রাভেলিং এর জন্য, এটা তো প্রমাণ করে যে আমাদের নিরাপত্তা অনেক ভালো হয়েছে আগের চেয়ে। আর বিন্দাসের নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে, যদি কেউ ফোন দিয়ে বলে যে ভাই আপনার গ্রুপে কি মেয়েরা যাওয়া যাবে, মেয়েরা অ্যালাও, আমি বলতেছি যে যাওয়া যাবে, আমাদের পক্ষ থেকে আমরা কিভাবে তোমাকে নিরাপত্তা দিব বলো? সেটা সম্ভব না, কিন্তু আমরা প্রত্যেকটা ভাই তোমার এখানে আছি, আমার নিজের বোনকে যতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব আমরা অতটুকু দিব। এবং বিন্দাসে আমরা প্রত্যেকেই সেটার ব্যাপারে সবসময় সজাগ থাকে।
এবং যেই মানুষরা নিজেরা একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছে সেই মানুষদের দ্বারা তো নিরাপত্তা কি বলে বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই। ওইটাই ট্রাই করি। আর হচ্ছে এখন ট্যুরিস্ট পুলিশ অনেক ভালো কাজ করছে, যদি ট্যুরিস্ট পুলিশের হেল্প কেউ চায় খুব ভালো, তারা এগিয়ে আছে এবং অনলাইন অ্যাক্টিভিটি তাদের অনেক ভালো। এবং যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বান্দরবন বা এই সব জায়গাতে আর্মিদের হেল্প চাইলে সবসময় হেল্প পাওয়া যাচ্ছে। এবং নিরাপত্তাটা আমি কোনো প্রবলেমই মনে করি না, অন্তত মেয়েদের জন্য। যদি মেয়েরা আলাদা করে বলে যে আমাদেরকে কি নিরাপত্তা সমস্যা আছে কিনা, এটা মোটেও না। আপনি মোটামুটি সন্তুষ্ট এই মুহূর্তে? হ্যাঁ, সন্তুষ্ট বলতে হচ্ছে যে মানে ঘুরতে চাইলে নিজের নিরাপত্তা নিজে ব্যবস্থা করা সম্ভব। এবং সারা দেশ পৃথিবীর সবখানেই কোনো না কোনো ভাবে অনিরাপত্তা একটু থাকেই। তারপরেও আমি একটু একটা ফোন আছে, ফোনটা নিয়ে আবার আসছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি সোহাগ গাজীপুর থেকে বলছিলাম। জি সোহাগ, বলেন। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, তুই ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ। দাদার সাথে আমার একটা ট্যুরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেটা হচ্ছে ভৈরব। জি বলেন। এবং সেই ট্যুরটা ছিল খুবই কম মূল্যে, 157 টাকায় ছিল। আচ্ছা, কই গেছিলি? এবং আমরা সম্ভবত 7 জন গিয়ে ঘুরে খাওয়া দাওয়া করে ফিরে আসতে পারছি। কোথায় 157 টাকায় কই গিয়েছিলেন? সেটা ভৈরব, কোন বিলে যেন, বিলটার কথা দাদা খুব ভালো বলতে পারে। ওটা আমরা ইয়েতে গেছিলাম। আচ্ছা, ধন্যবাদ ধরন্তি। আপনার এই তথ্যটা দেওয়ার জন্য ফোন করে ধন্যবাদ। আমি এটা জানতে চাইবো যে 157 টাকায় ঘোরাঘুরি আপনাদের আসলে মানে এরকম কি মানে 100 মধ্যে ঘোরাঘুরি থাকে? 100 টাকা 200 টাকায় ঘোরা যায়? ভৈরব কিন্তু আমার মনে হয় যাওয়ার খরচই তো 157 টাকা হয়ে যাবে। আমাদের কিছু ট্যুর হয় এরকম, প্রতি মাসে একটা রাখার চেষ্টা করি যে জাস্ট ট্রেনে চড়বো আমরা, ট্রেন ভ্রমণ আর কিছু না। এখান থেকে এয়ারপোর্ট থেকে উঠলাম বা ঢাকা থেকে উঠলাম, উঠে ট্রেনে চলে গেলাম ভৈরব, ওখান থেকে আবার নেমে চলে আসলাম, নামলাম, পরে ট্রেনে আবার ব্যাক করলাম, এরকম একটা। হয়তো ও যে ট্যুরটার কথা বলছে এই ট্যুরটাতে আমার মনে আছে, এটা গিয়েছিলাম আমরা ব্রাহ্মণবাড়িয়ার ধরন্তি। এটা হচ্ছে প্রায় 7-8 কিলোমিটার ইয়ের মাঝখান থেকে, হাওরের মাঝখান দিয়ে রোড, দুই পাশে পানি আর মাঝখানে হলো রাস্তা, এবং দারুণ জায়গা, ওখানে গিয়েছিলাম। আর অনেকে জানে না বাংলাদেশের রেলওয়ের কস্টিং কিন্তু অনেক কম। এবং আমরা যখন ভৈরব যাচ্ছি আমাদের হয়তো 40 টাকা করে ভাড়া লাগতেছে, তো 40-80 টাকা ভাড়া, আর একবেলা মাঝখানে খাওয়া দাওয়া করলাম, এই তো। আচ্ছা, এবং আমার ট্যুর কস্ট গুলা নরমাল, খুব সিলি মনে হয় আমার কাছে যে সবাই কেন এত কমে ঘুরতে পারে না। আচ্ছা, সবাই কেন আসলে এত কমে ঘুরতে পারে না? ঘোরাঘুরি সবচেয়ে বড় সমস্যা কিন্তু আটকে যায় গিয়ে কস্টিং। আর ইনফরমেশনটা অনেক বড় ফ্যাক্ট এখানে। আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে আসছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইয়া ফয়সাল বলতেছিলাম ময়মনসিং থেকে। জি ফয়সাল, বলেন। ফয়সাল ভাই কেমন আছেন? রাজন ভাই? এই ভালো ভাইয়া, বলো। ভাই আপনাকে দেখতে অনেক ভালো লাগতেছে। চাপাবাজি বন্ধ করে আসল কথা বল। আসল কথা ভাইয়া, মানে এখন বলার মতো পাচ্ছি না, জাস্ট বলবো যে বিন্দাসকে 1 বছর পরে বা আরো পরে কোথায় দেখতে যাচ্ছেন আপনি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। বিন্দাসে কোথায় দেখতে যাচ্ছেন? ভবিষ্যৎ পরিকল্পনা কি? বিন্দাসকে দেখতে যাচ্ছি বলতে হচ্ছে বিন্দাসের অ্যাক্টিভিটিস এখন যেরকম চলতেছে এরকমই চলুক। আমরা সবসময় একটা কথা বলি যে আমরা কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিতে। এবং মেম্বার নেওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে রিকোয়েস্ট আসলে প্রতিদিন হয়তো আমাদের 1 থেকে 150 রিকোয়েস্ট আসছে, ওখান থেকে হয়তো আমরা 50টা অ্যালাউ করতেছি, কারণ এর মধ্যে আইডি দেখে দেখে আমরা অ্যালাউ করতেছি, ফেক আইডিগুলো এখান থেকে বাদ দিচ্ছি। এরপর দেখা যাচ্ছে কারো আইডিতে যদি এমন কোনো কমেন্ট পাচ্ছি বা এমন কোনো তার পোস্ট পাচ্ছি যেটা আমাদের সাথে যায় না, দেন ওইগুলো আইডি আমরা অ্যালাউ করছি না। আপনার একটু যদি এত কম টাকায় ট্যুর প্ল্যান করেন আপনারা, যে যারা দেখছে তারা নিশ্চয়ই অনেকে এরকম ট্যুরের কথা চিন্তা করছে, আপনি কি একটি ট্যুর প্ল্যানের কথা আমাদেরকে বলতে পারবেন কিনা? ট্যুর প্ল্যান তো অবশ্যই দিতে হবে। ট্যুর প্ল্যান হচ্ছে আমাদের সিলেটের ট্যুরটা খুব এক্সক্লুসিভ ছিল। আচ্ছা, আমরা 500 টাকায় জাফলং ট্যুর করেছিলাম, ঢাকা থেকে যাওয়া আসা খাওয়া সহ, এবং সাথে ছিল লালাখাল। লালাখালের পানি ওই সময় মানে এতটা নীল ছিল, এটা অবাক করা পানি, মানে পানির কালারটা এরকম পানি আমি কখনো দেখিনি আর কি। তো সেই ট্যুরটার কস্টিং প্ল্যান তো খুব ইজি ব্যাপার। এটা ধরেন ঢাকা থেকে সিলেট পর্যন্ত হলো 100 টাকা মেল ট্রেনের ভাড়া। আচ্ছা, তো মেল ট্রেনে চলে গেলাম, 100 টাকা যাওয়া, 100 টাকা আসা, 200 টাকা। আর ওখান থেকে হচ্ছে লেগুনা ভাড়া পাওয়া যায়। লেগুনা যদি সারাদিনের জন্য নিয়ে নেন তাহলে আপনার হয়তো 1500 টাকা নিবে, বা এখন হয়তো একটু বাড়তে পারে। তো 1500 টাকা হলে আপনার 12 জন এখানে বসতে পারতেছে। তো আপনার 150 টাকার মধ্যে ওখানে যাওয়া কমপ্লিট, জাফলং যেতে পারতেছেন। তাহলে আপনার হলো 200 আর হলো 150, আপনার 350 টাকা। আর মোটামুটি 150 টাকায় 3 বেলা খাবার হয়ে যায়। এক বেলা হচ্ছে নাস্তা, এটা তো 50 টাকা গেল। আর এক বেলা 100 টাকা হলো একজনের খাবার কস্টিং আসে, তো দেখা যাচ্ছে আমরা একটা মাছ দুজনে ভাগ করে খেয়ে ফেললাম। এই আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে আসছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিরপুর থেকে বলছি, আমি প্লাবন।
জি প্লাবন বলেন। হ্যাঁ, প্লাবন আমাদের ট্যুরে সবচেয়ে ভালো ডান্সার। রেদন ভাই, আমি আসলে আপনাকে লাইনে পাবো এটা বিলিভ করতে পারছি না। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, শেষ পর্যন্ত পাইলাম। যাই হোক, আমাদের সাজেক ট্যুর নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। দ্রুত বলতে হবে ভাই, দ্রুত, সময় কম। হ্যাঁ, সাজেক ট্যুরে আমাদের যে আমরা যে ক্যাম্পেইন করে থেকেছিলাম, সেটার কথা আমি আজীবন ভুলতে পারবো না। মানে এটা কারোর জন্য পসিবল ছিল কিনা জানি না, কিন্তু আমাদের জন্য, এই বিন্দাসের জন্য এতটুকু সুবিধা পাবো আমরা কখনো ভাবিনি। আমি চাই বিন্দাস আমরা আরো দূরে যাই, অনেক দূরে যাই, এবং সারা বিশ্বের মানুষ যেন আমাদেরকে চেনে। ধন্যবাদ। আপনারা বিদেশ কোনো ট্যুর করেছেন? হ্যাঁ, আমরা রিসেন্টলি চায়নাতে ট্যুর করলাম। চায়নাতে আমার প্যাকেজটা ছিল, চায়না তো কম টাকার যেহেতু ট্যুর করবো তো সবই কম হবে। তো চায়নাতে আমাদের ট্যুরটা ছিল 60,000 টাকায় আমরা করেছিলাম। এর মধ্যে ভিসা ইনক্লুড এবং এয়ারফেয়ার বাদে 60,000 আর কি, ভিসা ইনক্লুড, এবং 6 দিন 5 স্টারের ছিল। আচ্ছা, তো এটা হচ্ছে ওখানকার কিছু এক্সিবিশন হয় মাঝে মাঝে, তো এক্সিবিশনের সুযোগে যাওয়া যায়, দেখা যাচ্ছে একটু কম কস্টিং কম হয়। আবার আমরা দেখা যাচ্ছে যে এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে গেলাম, আমাদের দেশি প্রোডাক্ট, এটা তো ওখানে অনেক ভালো চাহিদা, তো দেখা যাচ্ছে যে ওটা ওখানে সেলও করা যায়। অনেকে চাইলে সেল করতে পারে, সেল করে নিজের ট্যুরের টাকাটা তুলে নিয়ে আসলো, তাও হতে পারে। আচ্ছা এরকম সেটা হচ্ছে যে আচ্ছা, যারা বিদেশে গেছে এমন কোন লোক আছে যে চুপচাপ গেছে, খুব আগ্রহী না খুব একটা, কিন্তু গিয়ে ওইখানে আসার পর একদম বদলে গেছে, এমন কোন এরকম অভিজ্ঞতা শুনবো? একটা ফোন আছে, ফোনটা আচ্ছা, ওকে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দ্রুত আপনার প্রশ্নটা করতে হবে। হ্যালো, আমি তৃষি, নাকলপাড়া থেকে। জি বলেন। হ্যালো রেদন ভাই, ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা আপা? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, জাস্ট আমি এটাই বলতে চাচ্ছিলাম, ভাই একটু আগে বলতেছিল যে মেয়ে ট্রাভেলাররা এখানে ট্রাভেল করে সেফ কিনা। তো আমি এটা সম্পর্কে বলবো যে এখানে মেয়েরা একদম নিশ্চিন্ত হয়ে ট্রাভেল করতে পারে। আর ভাইয়া আরেকটা কথা বলছে যে কম খরচে আমরা নাকি খাওয়ার অনেক কষ্ট করি, কিন্তু আনন্দ পরিপূর্ণ হয়, কিন্তু আমরা মোটেও খাওয়ার কষ্ট করি না, আমরা বিন্দাস ভাবে খাই ও বিন্দাস ভাবে ঘুরি। সিক্রেট ফাঁস করে দিয়েন না সব। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি ওই প্রশ্ন যাওয়ার আগে আমাদের সময় যেহেতু শেষের দিকে একদম, আমি একটু যারা ট্যুর প্ল্যান করছে বা নিজেরা ঘুরতে যাবে, যদি একটু খুব প্রয়োজনীয় কিছু টিপস দিয়ে দিতে পারেন, কিভাবে প্রস্তুতিটা নিবে, কিভাবে করতে হবে বাংলাদেশের মধ্যে? বাংলাদেশের মধ্যে ট্যুরের প্রথমত আমাদের কখনোই কোনো প্রস্তুতির প্রয়োজন মনে করি না আমরা, এবং দেশটা এত ভালো, আমাদের দেশের মানুষগুলো, দেখা যাচ্ছে এরকম কখনো কি কারো হয়েছে যে একটা বাসায় গিয়ে এক গ্লাস পানি চাইছে, পায় নাই? এরকম হয় নাই কখনো। মানুষজন এত হেল্পফুল, এবং রাস্তাঘাট জিজ্ঞেস করলে গিয়ে দিয়ে আসতেছে যে ঠিক আছে এই রোডে যাও, এই রোডে যাও। এবং গ্রামের মানুষজন কিন্তু এখন অনেক বেশি হেল্পফুল আমাদের প্রতি, যার কারণে খুব বেশি প্রস্তুতির কিছু নাই। 2 দিনের ট্যুর হলে 2টা কাপড় চোপড় আনা, এটা নিয়ে নিলো ব্যাগের মধ্যে। আর যদি শীতকাল থাকে তাহলে তো শীতের একটা জ্যাকেট, কানটুপি নিতে হবে, সামনে শীত চলে আসতেছে। এবং যাওয়ার আগে একটু এলাকার তাপমাত্রাটা সম্পর্কে একটু জেনে যাওয়াটা জরুরি। আর বান্দরবানে ঢুকলে অবশ্যই, বান্দরবানে যেহেতু ম্যালেরিয়া প্রবণ এলাকা, সেখানে অবশ্যই আগে থেকে যে ওষুধগুলো খেতে হয় আমাদের গ্রুপে খুব ভালো করে দেওয়া আছে, কি কি ওষুধ কিভাবে খেতে হবে, অবশ্যই যেন ওটা খেয়ে ঢোকে, কারণ নিরাপত্তা সবার আগে। আচ্ছা, পরিবেশ নিয়ে সবসময় আমরা বলি পর্যটকদের বিরুদ্ধে একটা অভিযোগ থেকে তারা যেখানে যায় এলাকাটা নোংরা করে আসে, এই ব্যাপারে বিন্দাস গ্রুপের আসলে অ্যাক্টিভিটিস কিরকম? এই ব্যাপারে অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা শুধু বিন্দাস না, আমাদের যতগুলো অনলাইন ট্রাভেল গ্রুপ আছে প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণ সচেতন, এবং প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণ এডুকেটেড, এবং প্রত্যেকটা গ্রুপই যখন ট্যুরে যাচ্ছে সাথে করে বড় বড় পলিথিন নিয়ে যায়, এবং এটা বলা যায় যে এক ধরনের ট্রেনিং থাকে, মানে ট্রেনিং সেন্টারও বলা যায় এটাকে। কারণ প্রত্যেকজন ট্রাভেলারকে আমরা অবশ্যই মাস্ট বি তাকে এটা রুলটা মেনটেন করতে হবে যে প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য কোনো টুরিস্ট স্পটে ফেলা যাবে না। এবং আমরা যেটা করি, ওখান থেকে ময়লা যত থাকে যার যার সাধ্য মতো এগুলো কুড়িয়ে আমাদের পলিথিনে নিয়ে আসি এবং এনে এটাকে পোড়াই দিই বা ডিস্ট্রয় করে দিই। এবং এই প্র্যাকটিসটা অনলাইন ট্রাভেল গ্রুপগুলো সবচেয়ে বেশি করছে। আচ্ছা, যত দিন যাচ্ছে হ্যাঁ তত সেইভাবে কি মনে হয় যে পর্যটনের জন্য যাতায়াত ব্যবস্থা কিংবা আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো পর্যটকদের জন্য সেগুলো কি বাড়ছে কিনা? এগুলো প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না বললেই চলে, কারণ পারভেজ ভাই খুব ভালো ভালো আমাদের মাঝে মাঝে পরিসংখ্যান দেন যে পর্যটক 2 লাখ থেকে আমার 5 বছরে 8 লাখ হচ্ছে, এরকম একটা ব্যাপার। এত দ্রুত পর্যটক বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে সিলেটের রাস্তাগুলো এখনো ভাঙা, ওখানে কেউ মানে রুগী যে কেউ যায় হালকা অসুস্থ, সে ওখান থেকে ফিরে আসতে পারবে কিনা সন্দেহ। আর ভালো মানুষগুলো সব রুগী হয়ে আসতেছে, এমন অবস্থা। ভাঙা, এত পরিমাণ ভাঙা। আমি জানি না যে আমাদের প্রাইম মিনিস্টার এটা জানেন কিনা যে পর্যটন স্পটগুলো রাস্তার কি বেহাল ধসা। কক্সবাজার যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো না তো। কক্সবাজার রাস্তা এখন মোটামুটি একটু ভালো করছে। কক্সবাজারটা ভালো করে কারণ হচ্ছে কক্সবাজারে দেখা যাচ্ছে অনেক বেশি ইনভেস্টমেন্ট, কক্সবাজারের রাস্তা ভালো করতেছে। সিলেটে তত বেশি ইনভেস্টমেন্ট নেই, কিন্তু সিলেটের প্রকৃতির জায়গাগুলো অসাধারণ, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা মনোযোগ দিতে পারছি না। এটা খুব বেশি দেওয়া উচিত, কারণ আমি চায়নাতে ঘুরে আসছি, চায়নার রাস্তাগুলো এত সুন্দর, মানে রাস্তাতে চলতেই ভালো লাগতেছে, রাস্তার পাশে এত সুন্দর ফুল গাছ লাগানো, এত সুন্দর মেনটেনেন্স। কিন্তু বাংলাদেশের রাস্তাগুলোর কারণে আমাদের এই যে কয়েকদিন আগে কলকাতা থেকে আমাদের ভাই আসছিলেন, আমাদের সাথে সাজেক ট্যুরে গেছিলেন, তো উনি
সিলেট ঘুরে আসছেন, ওনার অভিজ্ঞতা শুনলাম। উনি বললো যে আর কোনোদিন আমি তো যাবোই না, আমি এখানে এসেছিলাম বাংলাদেশে যে আমি ট্রাভেল এজেন্ট হিসাবে, যে আমি ইয়ে থেকে কলকাতা থেকে লোকজন পাঠাবো, কিন্তু আমি কোনোদিন সিলেটে পাঠাবো না। এটা আমার জন্য খুব ব্যাড কমপ্লিমেন্ট। আচ্ছা, আমার সেটা বলছে যে এই বিন্দাস গ্রুপটা কি কোনো বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান কিনা, আপনার এখান থেকে লাভ করার কোনো ইয়ে আছে বা কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে আপনি বিন্দাস গ্রুপকে আলাদা কি? আমরা নর্মালি দেখা যাচ্ছে যে যখন নিজেরা ঘুরতাম, নিজেদের কস্টিং ভাগ করে ঘুরতাম, কিন্তু আলটিমেটলি এটা কতদিন কন্টিনিউ করা সম্ভব? যেহেতু সম্ভব না, আমরা একটা সার্ভিস চার্জ এখানে রাখছি। এবং বাংলাদেশে অনেক গ্রুপ আছে যারা সার্ভিস রাখে না, ওটা তাদের ব্যাপার। কিন্তু আমরা বিন্দাস মনে করি যে কন্টিনিউ করতে হলে কিছু সার্ভিসেস রাখা প্রয়োজন, আমাদের নিজস্ব কিছু খরচ আছে। আর ট্রাভেল গ্রুপগুলো হচ্ছে যে নিজেদের লোকজনকে পাঠিয়ে দিয়ে তাদের দায়িত্ব শেষ, পাঠিয়ে দিলাম, উনি ওনার মতো থাকবে। কিন্তু এখানে প্রত্যেকটা অনলাইন ট্রাভেল গ্রুপ তাদের অ্যাডমিনরা সাথে গিয়ে গিয়ে মানুষজনকে সার্ভিস দিচ্ছে। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম জায়গা। আচ্ছা, এবং এই অনলাইন ট্রাভেল গ্রুপ যারা আছে তারা কি দিনে দিনে এই জিনিসটা আরো জনপ্রিয় হচ্ছে কিনা? মানে আপনাদের সদস্য যে আপনি 10,000 এরই মধ্যে আপনাদের সদস্য? আমার সদস্য সংখ্যা 5,000 ছিল, ওখান থেকে আমি আবার মাঝে মাঝে আমাদের তো রিসাইকেল হয়, তো যারা একটু ইনঅ্যাক্টিভ আছে বা ফেক আইডি মনে হচ্ছে এদেরকে আমরা বাদ দিয়ে দিই। এরপরে আমরা ওপেন করে দিয়েছি, রিসেন্টলি ওপেন করার সাথে সাথে আমার ডাবল হতে হয়তো 15 দিন 20 দিন লাগছে, এর মধ্যে ডাবল হয়ে গেছে। এবং বেশ কিছু গ্রুপ আছে, এদের গ্রুপ মানে মেম্বার সংখ্যা তো 50 ক্রস করে গেছে। বাংলাদেশ সবচেয়ে বড় গ্রুপ ট্রাভেলার্স অফ বাংলাদেশ, ওনারা কোনো বাণিজ্যিক ট্যুর করে না, কিন্তু ইনফরমেশনের একটা ডেরা এটা। এবং এখানে যে পরিমাণ ইনফরমেশন পাওয়া যায়, অন্য কোনো দেশে এতটা ইনফরমেশন একসাথে পাওয়া যায় কিনা এটা ইম্পসিবল ব্যাপার। আচ্ছা, ধন্যবাদ, আপনার কাছে অনেক কিছু জানলাম এবং নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠান আরো অনেক কিছু একটু ছোট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে অনেক গার্জিয়ানরা চিন্তা করে যে ছেলে ঘুরতে যাচ্ছে, মেয়ে ঘুরতে যাচ্ছে, তাদের টাইম ওয়েস্ট হচ্ছে এটা। তো তাদের জন্য এতটুকু কথা থাকবে যে আঙ্কেল বা আন্টি যারা আমাদের আছেন, আপনাদের প্রতি এতটুকু কথা থাকবে যে আমার পাশের বাসার ছেলেটা যখন নেশা করছে, যে সময়টা নেশার পিছে কাটাচ্ছে, ও হয়তো শেষ রাতে নেশা করার জন্য বসে আছে, আর আমরা সাজেকে বসে সূর্যোদয় দেখছি, এতটুকুই পার্থক্য। আচ্ছা, নিশ্চয়ই যারা দেখছেন এবং অভিভাবক দেখছেন, নিশ্চয়ই সন্তানের ভ্রমণে আসলে সময় নষ্ট করার কিছু না, এখানে শেখার সেটা বেশি। আমি চেষ্টা করবো অন্তত বিন্দাসে একদিন কম খরচে কিভাবে ঘুরে ব্যক্তিগতভাবে একটু নেওয়ার জন্য। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।